আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কিয়ামতের পূর্ব মুহূর্তে আগুনের লাল বৃষ্টি হবে, জালজালাতান ভূমিকম্প হবে, ভূমি ধসিয়ে দেওয়া হবে, মাসখান চেহারা বিকৃত করা হবে, পাথরের বৃষ্টি বর্ষণ। নবীজি বলেন, একটার পর একটা এভাবে আযাব আসবে, যেন এই তসবির দানা এইখান দিয়া কাইটা দিলে 100 দানা পড়তে মাটিতে কয় ঘন্টা লাগবে। আল্লাহ নবী খোদার কসম উদাহরণ দিয়ে বলছে, যেমন তসবির দানা মালা যেমন কেটে ফেললে সব ফুল পড়ে যায়, মালা বানাইলে সব দানা পড়ে যায় একটার পর একটা। যদি 10 মিনিট বৃষ্টি হয়, তাহলে বৃষ্টির ফোঁটা যে জমিনে পড়ে, এক এক ফোঁটার মাঝখানে ব্যবধান কয় মিনিট? বোঝেন নাই কথা? বৃষ্টির ফোঁটা পড়ে যে এক ফোঁটা পড়ার কয় মিনিট পর আরেক ফোঁটা পড়ে, অনবরত অনবরত অনবরত, কিনা না? ব্যবধান আছে। আল্লাহ নবী বলছে, তোমাদের উপরে মুসিবত আসবে বৃষ্টির পানির ফোঁটা তসবির দানা ছিঁড়ে ফেলার মতো। ফালাইলিল মুসলিম, এগুলো সব কিয়ামতের পূর্বের কথা, হয়ে গেছে কোথায়? নবীর জামানার কথা বলে। নবীজি বলছে, অন্ধকার অমাবস্যার রাত্রির মতো তোমাদের উপরে মুসিবত, কিছুই খোঁজা পাইবা না কি করা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী হুযায়ফাকে বলছিলেন, হুযায়ফা, যদি কোনো দিন আল্লাহর পথে চলতে গিয়ে কাউকে খুঁজে না পাও, তাহলে একা গাছের শিকড় গোড়ালি কামড়ায় ধরা, একা হলেও দিনের উপরে থাকা, হাত্তা ইয়াতিয়াকাল মউত, মৃত্যু পর্যন্ত। আমি অনুরোধ করলাম, আমরা বলার চেষ্টা করছি, আমরা তোমাকে বুঝাইবার চেষ্টা করছি। আপনারা যারা বাবা আছেন, অভিভাবক আছেন, আপনারা আপনাদের ছেলের প্রতি যত্নবান। খাট পালং আর সোফার ফার্নিচার, বিল্ডিং আর ইট টাইলস আর বাথরুম নিয়ে এত ব্যস্ত হেন না। 1000 বছর যাবৎ, লাখো বছর মানুষ টাইলস ছাড়াও ঘুমাইছে বাপ, ইমান ছাড়া যেন না ঘুমায়। মাটির বিছানায় যদি ঘুমাইতে অসুবিধা হইতো না বাপ, যদি ফজরের নামাজ পড়তো। আর লাখ টাকার যদি পালঙ্কেও যদি ঘুমায়, অথচ ফজরের নামাজ পড়ে নাই, তো বিপদ হবে আপনারও, আপনার ছেলেরও, মেয়েরও, স্ত্রীরও। অতএব দয়া করে 2 কথা বললাম। 1, প্রিয় ভাই, তোমরা মনে রেখো বাবা, যদি আগামীর পৃথিবীর নিরাপত্তা, আমাদের জানমালের নিরাপত্তা হতে হয়, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া হবে না। শুধু বাংলাদেশের একটা দল 2টা দল নিয়ে ভাবলে হবে না, সারা পৃথিবীর দিকে খেয়াল রাখতে হবে। সারা পৃথিবীর কাফের শক্তি যেই কোনো মুহূর্তে পৃথিবীর যেই কোনো অঞ্চলের মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত। আর একবার শুরু করলে আরেকবার ঘুরে দাঁড়াইতে কষ্ট হয়ে যায়। আজকে 76 বছর যাবৎ ফিলিস্তিনের মুসলমান ইসরায়েলের হাতে রক্ত দিচ্ছে, এটা হলো ঐতিহাসিক তথ্য। আজকে 61 বছর যাবৎ রোহিঙ্গা মুসলমানরা বার্মার বৌদ্ধ কাফেরদের হাতে রক্ত দিচ্ছে। একদিন না একদিন আজকে 76 বছর যাবৎ কাশ্মীরের মুসলমান ইন্ডিয়ার বেঈমানদের হাতে রক্ত দিচ্ছে। একদিন না দোস্ত। এই জন্য একবার কাইথিয়া পইরা গেলে আরেকবার সোজা হয়ে দাঁড়াইতে অনেক সময় লাগবে, অনেক সময়। এই জন্য এটা একটা বিষয়, আগামী প্রজন্ম নিরাপদ থাকতে হলে তোমরা নামাজ পড়তে হবে। আমি আরেকটা কথা, একটা ছেলে কল্পনা করেন, মনে করেন, সবাই ভাবেন তো যে এইখানে মনে করেন যদি 100,000 সাহাবী মদিনার, কল্পনা করেন নবীজির যুগটা, একটা মিনিট মনে মনে ভাবেন তো আপনারা, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মনে করেন 100,000 সাহাবী নবীজির সামনে বসা, কয় হাজার? তো নবীজিও তাদের সামনে বসা। একটা হিসাব ধরেন তো, 100,000 সাহাবীর মধ্যে গণলে, মানে 1 2 3 4 5 6 7 8 করে গণলে তো একজন হবে 1, আরেকজন হবে 100,000, হবে না? মানে সংখ্যা হবে কিনা এরকম কথা বলে না। কিন্তু প্রশ্ন হলো এখন আমার, যে এবার আমরা কল্পনা করেন তো 1 নাম্বার জন মনে করেন সামনে বসে, আর 100,000 নাম্বার যার সিরিয়াল উনি মনে করেন একদম পিছনে। এই 100,000 সাহাবীর সামনে কল্পনা করেন যে ফজরের নামাজ পড়তো কয়জন, কয় পার্সেন্ট? কথা বুঝছেন নি আমার? 5 ওয়াক্ত নামাজ পড়তো কয় পার্সেন্ট? কথা বলে না। হারাম থেকে বেঁচে থাকতো কয় পার্সেন্ট? হালালের উপরে চলতো কয় পার্সেন্ট? তো বিজয় তাদের হবে না তো আঙ্গুরে হবে। এবার আমরা এখানে হিসাব করি, এখানে আমরা যদি 1000 মানুষ হই, এবার আমাদের হিসাব করেন, গোনেন, আমরা গণলে ফজরের নামাজ কয় পার্সেন্ট? মোবাইলে নারী দেখে না, ছবি দেখে না, উলঙ্গ দৃশ্য দেখে না, এমন কয় পার্সেন্ট? বলেন, ইনসাফ করেন। তাহলে আমাদের বিজয় আসবে কেমনে ভাই? সাহাবায়ে কেরাম হারাম থেকে বেঁচেছেন 100%, আল্লাহর বন্দেগী করছেন 100%, আর আমাদের নেশাগ্রস্ত, জুয়ারি, জিনাখোর, বেবিচারী কি পরিমাণ আমাদের! এক ছেলে চেহারা দেখলেই বোঝা যায় মাত্র 18 বছর, 20 বছর, কোটি চাপা ভিতরে ঢুকে গেছে। অসভ্য নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে এই হায়াওয়ান নিজের বীর্যপাত হইতে হইতে তার শরীরটার কিচ্ছু নেই। আমি যদি বাপ চাচা না থাকতো, ছেলেরা তাহলে তোমাকে কইতাম, শুনাইতাম, কাছে থাকা তোমাদের কাছে জানে না। আমি জানি 16 বছরের ছেলের হালাত কি, 14 বছরের ছেলের হালাত কি, ক্লাস 9-এর ছেলের হালাত কি। অসংখ্য যুবক, নওজোয়ান, কিশোর, মলা সাহেব জিনা করতে করতে ক্লান্ত হয়ে গেছে, বেবিচার করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এমন ছেলেও 1000 বার চোখের পানি ফেলে আমগো কাছে দোয়া চাইছে। দোয়া চাই যা সারা রাত উলঙ্গ ছবি দেখে, যার নিজের লজ্জাস্থান নিজের হাত দ্বারা শেষ করে দিছে।
মানুষের শরীরের স্বাস্থ্য, শক্তি, সহ্য সব কিছুই শেষ করে দিচ্ছে। কি পরিমাণ সন্তান, কি পরিমাণ মানুষ নেশাগ্রস্ত। দেখেন আল্লাহ তাআলা যেটাকে স্পষ্ট হারাম করেছেন, নেশার যেই কোনো জিনিস, প্রিয় যুবক, এক বিন্দু এটাও হারাম, এক বালতিও হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা শুধু বলি, মারাত্মক ভয়ঙ্কর একটা কথা আছে। নবীজি বলছে, মান শারিবাল খামরা, যে মদ পান করে, নেশা করে, গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা ট্যাবলেট নেয়, এরকম নেশাগ্রস্ত, খোদার কসম আল্লাহর নবী বলছে তার বড় দুইটা ক্ষতি হয়। এক নাম্বার হলো মানুষের রমা, যে ব্যক্তি নেশা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে টোটাল নামাজ ছেড়ে দেয়, তারা নামাজ পড়ার তৌফিক হয় না। এরপরের থারো আরো জঘন্য, এটা বলতেও আমার কলজাটা কাঁপে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, নেশাগ্রস্ত ব্যক্তি অচিরেই আপন চাচি, মাম, ফুফি, খালা, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন এমন নিকট আত্মীয়ের সাথে জিনা এবং বেবিচার করতে আগ্রহী। আল্লাহর কসম, নবী বলছে, এই জন্য যে নেশাখোর ও জিনাখোর, যে নেশা করে সে জিনাও করে, যে জিনা করে সে নেশাও করে। যেখানে গান বাদ্য হয় সেখানে জিনা বেবিচার, যেখানে জিনা বেবিচার হয় সেখানে গান বাদ্য। এই তিন জিনিস একসাথে, নেশা, নারী, গান, একসাথে এক প্যাকেজ, এক প্যাকেজ। যেখানে মদের আড্ডা সেখানে গানের আড্ডা, নারীরও আড্ডা, যেখানে নারীর আড্ডা সেখানে মদেরও আড্ডা, গানেরও আড্ডা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই জন্য প্রিয় ছেলেরা আমরা, এই শেষ তর্জমাটা শুনেন, আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল খালাকনাল ইনসানা, আল্লাহ আমাদেরকে আমাদের মৃত্যুর কথা মনে করে দেওয়ার জন্য, মৃত্যুর কথা আল্লাহ কয়েকটা কথা বলছে। এক নম্বর আল্লাহ বলে, শোন, আমি আল্লাহ এই প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছি। এক, আল্লাহ তাআলা বলে, প্রত্যেকের অন্তরের গভীরে যা গুনাহের কুমন্ত্রণা, গুনাহের আগ্রহ, আমি আল্লাহ জানি, লুকাইতে পারবো না। আল্লাহর থেকে লুকানো সম্ভব? কথা বলেন না, উঠাউঠি করে না, আর 5টা মিনিট শেষ, আমার তর্জমা বললি শেষ। দোয়া করে যাও ভাই, ঠেরা কষ্ট করছো, দোয়া করো, দোয়া করে যাও। এরপর আল্লাহ বলে, যেই রগগুলোর মাধ্যমে, শিরা উপশিরার মাধ্যমে সারা শরীরের ভিতরে, সারা দেহে রক্ত সঞ্চালন হয়, আমি আল্লাহ তোমার ওই রগ, রেশা, শিরা উপশিরা নাই তো কাছে। এই 3টা জিনিস প্রথম আল্লাহ বলছে, একে আমি তোমাকে বানিয়েছি। 2, তোমার অন্তরের শেষ কোণায় ভিতরে যা আছে আমি তাও জানি। 3, মাশাআল্লাহ, দেখেন একটা মজার বিষয় হলো, এই যে ওই ছেলে মোবাইল ছবি উঠে চাইছিল, আরও 3-4 জন একসাথে ধমক দিচ্ছে, তার মানে ওনারা বাঘ এতক্ষণের জন্য হইল, বুঝছেন, যে হুজুরই তো পছন্দ করে না। মাশাআল্লাহ, আল্লাহ আপনার বরকত দান করে। সবাই একটু একটু করে কইলেও হয়, সবাই একটু একটু করে বললে। বাপ যদি চোখে 1 ফোঁটা পানি ফেলায়, যদি ছেলেটাকে বলতো, বাপ তোরে কষ্ট করছি আমি ছোট্টবেলা থেকে, বাপ আদর করে করে বড় করছি রে বাপ, তুমি আমার আল্লাহর নাফরমানি করো না বাপ, তুমি নামাজ পড়ো। একজন স্বামী ইচ্ছা করলে প্রয়োজনে স্ত্রীর কাছে 1 ফোঁটা চোখের পানি ফেলে ফেলে বলেন, বিবি তোমার আমি অনেক ভালোবাসি, তুমি আল্লাহর রাস্তায় বেপরদা হইও না, তুমি বেনামাজি থেকো না রে বাপ, নিয়ত করো, চল আমরা 2 জন একসাথে নামাজ পড়ি, যেন আখেরাতে আমরা 2 জনই জান্নাতি হই। হাদিসের মধ্যে আছে, জান্নাতি বান্দাকে যদি আরে মিয়া 70,000 না, যদি 70 কোটিও জান্নাতের হুরও দেওয়া হয়, তারপরেও দুনিয়ার স্ত্রী যদি জান্নাতি হইতে পারে, খোদার কসম ওই স্বামীর জন্য দুনিয়ার স্ত্রীর তৃপ্তির চাইতে, সুখের চাইতে 70 কোটি হুরের সুখ বেশি হবে না। হালাল স্ত্রী যতটা আনন্দময় হবে, কারণ সে যুদ্ধ করে, কষ্ট সহ্য করে জান্নাতি হয়েছে, আর হুর তো জান্নাতি তৈরি হয়েছে। এই জন্য 70 কোটি না 1000 কোটি হুরের চাইতেও দুনিয়ার স্ত্রীর দাম, যদি সে জান্নাতি। আল্লাহ কোরআনে বলছে জান্নাত, আল্লাহ বলছে জান্নাতের হাসরের ময়দান আল্লাহ বলবে, উদখুলু জান্নাত আনতুম ওয়াজওয়াজুকুম তুহবারুন, আল্লাহ বলবে, আনতুম তোমরা, ওয়াজওয়াজুকুম তোমাদের বিবিদেরকে সাথে নিয়ে, তুহবারুন তোমরা হাসতে হাসতে জান্নাতে ঢুকো। এই জান্নাতে এক লগেই তো দিতে দিছিল, স্বামী স্ত্রীর এক লগেই তো দিছি, ইয়া আদামুসকুন আনতা ওয়াজাউজুকাল জান্নাহ, এক লগেই তো থাকতে দিছিল। আদম এবং হাওয়া এক লগে থাকতে দিছিল না। বোঝা গেল স্বামী স্ত্রী নেককার হলে এই মজাটাই আলাদা, এই জান্নাতটাই আলাদা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ বলেন, এই দেখেন শেষ কথাটা বুঝেন, আল্লাহ বলে, বান্দা তোমাকে আমি বানিয়েছি, আমি তোমার ভিতরেরটাও জানি, আমি তোমার শিরা উপশিরা রগ রেশারও কাছাকাছি, আমার 2 জন ফেরেশতা তোমার ডানে বামে, আমার আরেকজন ফেরেশতা তোমার জাবানে সব লিখে রাখে। এই ব্যবস্থাপনার এই বেষ্টনীর ভিতরেই একদিন সত্য সত্য তোমার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে, আর তোমার মৃত্যু হয়ে যাবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে মৃত্যু থেকে তুমি পলায়ন করতে চেয়েছিলে, গাফিল ছিলে, তুমি মনে করছিলে তুমি মরতা না। মৃত্যুর মাধ্যমে কথাটা এটা বুঝেন, এটার অর্থটা সংক্ষেপে মানে হইল, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে মানে হইল তার চোখটা বন্ধ হয়। তার চোখ বন্ধ হইলে আমরা মনে করি বেটা চোখ বন্ধ হয়ে গেছে, অতএব সে আর কিছুই দেখবে না, মরে গেছে। আল্লাহ বলেন, না বান্দা, চোখ বন্ধ করলে বাহ্যিক দৃষ্টিতে তুমি দেখছো মরা গেছে এ দুনিয়া, আমি কিন্তু এবার কবরে নিয়ে আমি আল্লাহ এই চোখের এই পর্দা সরায় দেব। এইবার ফাবাসরুকা হাদিদ, এইবার তোমার চোখ হয়ে যাবে এতটা পরিষ্কার যে কবর থেকে তুমি জান্নাত পর্যন্ত দেখবে অথবা জাহান্নাম। এখন তো তুমি বেশি দূর দেখো না, তখন তোমার চোখের পাওয়ার হবে এমন, কবরে বসেই তুমি জাহান্নামের আযাব
আর এইভাবে যতদিন কিয়ামত না হবে ততদিন তুমি কবরে থাইকেই ছটফট করবা জাহান্নামের ওই আযাব দেখা, আর নেককার জান্নাতের নিয়ামত দেখা খুশিতে হাসতে থাকবে, খুশিতে হাসতে থাকবে। মজার কোনো বিষয় মানুষ আগের থেকে কল্পনাতেও মজা পাইতে। বিরিয়ানি খাইব যখন মনে হয়, আমরা ছাত্র জীবনে যেদিন শুনতাম বিরিয়ানি দিব, আলহামদুলিল্লাহ আগের দিন থেকে একটা মানসিক মনের মধ্যে একটা প্রস্তুতি থাকতো, যদি রবিবারে বিরিয়ানি দিব আগের দিন থেকেই ভালো লাগতো। মাদ্রাসা যেদিন ছুটি দিবে এই দারকিমে থাকতে আমার মনে আছে, যদি মনে করেন বৃহস্পতিবারে ছুটি দিবে আমরা বুধবার দিন কোনোদিন আমার মনে হয় না আমরা বেডিং বিছিয়ে ঘুমাইছি বুধবারে, বেডিং পান্থা দিয়ে সব ক্লিয়ার, কোনো রকম এমনি মাথাটা লাগায় বেড়ে থাকতাম, অথচ ছুটি হলে আগামীকাল দুপুরের পরে। কিন্তু মজা লাগতেছে যে ভাই যেমন জান্নাতি বান্দা জান্নাত দেখেই মজা পাইতে থাকবে আর বলবে ইয়া রব্বি আল্লাহ কিয়ামত হয় না ইসরাফিল, আমি আমার পরিবার আমার হুরেরা আমার জান্নাতি যাব না আমি। আর নাফরমান বলতে থাকবে হাদিসের মধ্যে রব্বি লা তুকিমিস সাআহ,